ফ্লাক্স ফ্লাক্স ফ্লাক্স, চারদিকে শুধু ফ্লাক্স আর ফ্লাক্স। ফ্লাক্স কি? ও শালা একটা ভূতের বাচ্চা। অ্যাসিড কি? ফাইন, হি ইজ আ ডিমন। Stop. ভূতের বাচ্চা কেন? ভূতের বাচ্চার কাজ হলো অঘটন এবং হচ্ছে আচমকা কোনো কিছু করে বসা। ফ্লাক্সও কি সেই? ফ্লাক্সও সেই। বলো নাই কওয়া নাই, হঠাৎ করে গত সপ্তাহে ব্ল্যাক ফরেস্ট ল্যাবস নামে কোন একটা কোম্পানি থেকে একটা মডেল ক্রিয়েট হলো, এটা হচ্ছে ফ্লাক্স। ফ্লাক্স এসে কি অঘটনটা ঘটালো? ফ্লাক্স এসে যে ভূতের বাচ্চার মতো কাজটা করলো সেটা হচ্ছে এতদিন ধরে যেসব এআই ইমেজ জেনারেশন মডেলগুলো ছিল, ফ্লাক্স এসে প্রত্যেকটা একদম নিচে নামা ফেলছে। কারণ আগের ইমেজ জেনারেশন মডেলগুলা হচ্ছে রিয়েলিজমে খুব অপরিপক্ক ছিল, তারা হাত পা ক্রিয়েট করতে পারতো না, 5টার জায়গায় 10টা আঙ্গুল, 6টা আঙ্গুল, 7টা আঙ্গুল, 8টা আঙ্গুল এরকম নিয়ে আসতো। সেটা হুট করে এই অঘটনটা ঘটা দিল ফ্লাক্স। এরা একদম সুন্দর মতো সব নাকি তাদের ভাষ্য মতে সবকিছু সে ঠিকঠাক ক্রিয়েট করতে পারে, এবং সাথে অন্যান্য ইমেজ জেনারেশন গুলা মানে ইডিওগ্রাম ছাড়া টেক্সট জেনারেট করতে হিমশিম খাইতো, ডিগবাজি খাইতো, সেইখানে ফ্লাক্স নাকি টেক্সটও সে চমৎকার ভাবে জেনারেট করে। সো আদৌ বিষয়গুলো সত্যতা কতটুকু, সো আজকে সেটা আমরা জানবো। এবং আমি কি কারণে ভূতের বাচ্চা বললাম, কারণ প্রত্যেকে যারা নতুন ভাবে আসে সে প্রথমে একটা ভার্সন নিয়ে আসে। ফ্লাক্স নিয়ে আসছে 3টা ভার্সন। কি কি জানিয়ে বলে? ফ্লাক্স চ্যানেল, ফ্লাক্স ডেভ, তারপর ফ্লাক্স প্রো। এগুলো কি আদৌ কি ফ্রিতে ইউজ করা যায় কিনা, প্রত্যেকটা কিছু আমরা জানবো আজকের ভিডিওতে। সো দেরি না করে চলুন শুরু করি। ফ্লাক্স তো বললাম প্রথমে, ফ্লাক্স হচ্ছে ব্ল্যাক ফরেস্ট ল্যাবের একটা হচ্ছে প্রোডাক্ট, আর যারা রিসেন্টলি এটা রিলিজ করছে। তো ফ্লাক্সের 3টা মডেল আছে, একটা হচ্ছে ফ্লাক্স চ্যানেল, একটা হচ্ছে ফ্লাক্স ডেভ, আর একটা হচ্ছে ফ্লাক্স প্রো। তো চ্যানেলটা কি? এটা একটা জার্মান শব্দ, এর অর্থ হচ্ছে ফাস্ট। এর মানে আপনি এই মডেলটাতে খুব দ্রুততার সহিত ইমেজ জেনারেট করতে পারবেন। ধরেন একটা ইমেজ জেনারেট করতে হাইয়েস্ট 2 থেকে 3 সেকেন্ড লাগবে। আর ফ্লাক্স ডেভটা কি? ফ্লাক্স ডেভটা বেসিক্যালি ফ্লাক্স প্রো এর আরেকটা ভার্সনে, যেটা ডেভেলপমেন্ট পর্যায়ে আছে, যেটাকে বলা যায় বেটা, এই ধরনের কোনো কিছু একটা। আই হোপ সো। ফ্লাক্স প্রো এর সাথে ফ্লাক্স ডেভের এমন কোনো পার্থক্য নাই। তো ফ্লাক্স প্রোটা হচ্ছে আপনার আরো বেশি ডিটেলে কাজ করে, যেটার তুলনায় ফ্লাক্স ডেভ হয়তো কম্পারেটিভলি হালকা এদিকে সেদিকে হইতে পারে। আরেকটা পার্থক্য, ফ্লাক্স প্রো তো আপনাকে পারচেজ করে ইউজ করতে হবে, যেটা ফ্লাক্স ডেভে কিছু জায়গায় মোটামুটি এখনো ফ্রিতে ইউজ করা যাচ্ছে। তবে ফ্লাক্স প্রো কিভাবে ফ্রিতে ইউজ করা যায় সেটাও হয়তো আজকে আমরা দেখতে পাবো। তো আজকের ভিডিওতে দেখাবো ফ্লাক্স ডেভ। ফ্লাক্স ডেভটা কিভাবে ফ্রিতে ইউজ করা যায়, সেখানে 2টা উপায় আমি আজকে আপনাদেরকে দেখাবো। একটা হচ্ছে হাগিং ফেস থেকে, আর একটা হচ্ছে glyph.ai। হাগিং ফেসটা কি? হাগিং ফেস আপনারা অনেকেই শুনছেন। হাগিং ফেস হচ্ছে মানে বলা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা গিটহাব। হাগিং ফেস বেসিক্যালি একটা পাইথন লাইব্রেরি, যেখানে বিভিন্ন ধরনের এআই রিসার্চাররা এবং হচ্ছে কোডাররা বিভিন্ন ধরনের তাদের প্রজেক্ট মডেল শেয়ার করে এবং এক্সপ্লোর করে। সো যারা একদম ইজি ভাষায় বললাম, সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যারা আগ্রহী এবং বিভিন্ন ধরনের মডার্ন যেসব মডেলগুলো বের হচ্ছে ওগুলো নিয়ে যারা আগ্রহী, তারা বেসিক্যালি হাগিং ফেসে সেই মডেলগুলো এক্সপ্লোর করতে পারে। সো আজকে আমরা সেখানেই ফ্লাক্সটা ইউজ করতে পারবো। সো এখানে আমরা যাব হাগিং ফেস। সো আরেকটা অপশন আছে, সেটা একটু পরে আসতেছি। তো হাগিং ফেসে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে যদি অ্যাকাউন্ট খোলা না থাকে। সো প্রথমে একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন হাগিং ফেসে। এখানে সার্চ বাটনে গেলে অপশন পাবেন মডেলস, ডাটা সেটস এন্ড স্পেসেস। যেটার কথা বলছিলাম মডেল, এখানে অনেক ধরনের মডেল আপনারা পাবেন, যেমন ফ্লাক্স ডেভ, ব্ল্যাক ফ্লাক্স চ্যানেল, বিভিন্ন ধরনের মডেলগুলো আছে। সেগুলো হচ্ছে আপনারা ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারেন লোকালি। সো আজকে অত ইন ডিটেল হয়তো কমপ্লেক্স ইয়াতে যাবো না, আমরা যাবো হচ্ছে স্পেসেসে। এই স্পেসেস এখানের মধ্যে দেখবেন লেখা আছে ব্ল্যাক ফরেস্ট ল্যাবস ফ্লাক্স 1 ডে। আমরা এটাতে ক্লিক করব। এটাতে আপনারা ক্লিক করলেই দেখবেন এন্টার ইউর প্রম্পট। তার মানে হচ্ছে বুঝতে পারতেছেন আমরা যেভাবে ইমেজ জেনারেট করতাম, একটা প্রম্পট লিখতাম, প্রম্পট লেখার পর হচ্ছে ইমেজটা জেনারেট হতো। সো এটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে glyph.ai। সো আমরা ব্রাউজারে গিয়ে আবার glyph.ai লিখব। glyph.ai, glyph AI লিখলেই দেখবেন glyphs.app চলে আসবে। আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর সেম আপনাকে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এইখানে কিভাবে ক্রিয়েট করে, এখানে ফ্রিতে ক্রিয়েট করার জন্য আপনাকে এখানে একটা অপশন পাবেন বিল্ডে যাবেন। বিল্ডে গিয়ে আপনাকে একটা গ্লিফ ব্লক ক্রিয়েট করতে হবে প্রথমে। খুবই ইজি, একটু দেখেন জাস্ট। এখানে প্লাস বাটনটাতে ক্লিক করবেন, এখানে একটা অপশন পাবেন হচ্ছে ইমেজ জেনারেটর, এটাতে ক্লিক করবেন। আপনার একটা ব্লক ক্রিয়েট হয়ে গেল, আপনার নিজস্ব ব্লক। দেন এখানের মধ্যে অনেকগুলো মডেল পাবেন। মডেলগুলোতে গেলেই আপনি এখানে দেখতে পাবেন ফ্লাক্স প্রো থেকে শুরু করে স্টেবল ডিভিশন, এক্সেল, ডালি 3, কন্ট্রোলিজম, ফ্লাক্স চ্যানেল, ফ্লাক্স ডেভ সবকিছু ইউজ করা যাবে। তো আমরা আজকে দেখবো ফ্লাক্স ডেভটা।
এখানের মধ্যে আমি সিলেক্ট করে রাখলাম। তো ওকে ফাইন। তো এখন আমরা কি দেখবো, এখন আমরা এই দুইটা সাইটে বিভিন্ন ধরনের মোটামুটি কমপ্লেক্স যে প্রম্পট গুলো আছে ওই প্রম্পট গুলো দিয়ে আসলে চেক করব যে ফ্লাক্স আসলে কি রকম রেজাল্টটা দেয়। সো আমি কিছু প্রম্পট রেডি করে রাখছি, সেই প্রম্পট গুলো আমি একটা একটা করে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে প্রথম প্রম্পট। এই প্রম্পটটা কি, এই প্রম্পটটা হচ্ছে আমরা খুবই দেখছি ফ্লাক্সের সাথে যারা একটু একটু রিলেটেড বা ফ্লাক্স নিয়ে একটু ঘাটাঘাটি করছেন তারা প্রত্যেকে দেখছেন যে হচ্ছে একটা কনফারেন্স রুমে একজন স্পিকার স্পিচ দিচ্ছে। এটা ফ্লাক্সের ইউটিউব থেকে শুরু করে টুইটে বিভিন্ন জায়গায় রেডিটে এই জিনিসটা বেশ আর কি ভাইরাল, অনেক রিয়েলিস্টিক নাকি আসে। তো আমরা সেটাই দেখবো। A charismatic speaker is captured mid speech. তার লম্বা চুল আছে, একটু ওয়েভি ব্লন্ড হেয়ার, টাইট ব্যাক, পনিটেল করা আছে, এক্সপ্রেসিভ ফেস, তারপরে সল্ট অ্যান্ড পেপার, দাড়ি এবং গোফ, এবং ইজ অ্যানিমেটেড অ্যাজ হি জেস্টার্স উইথ হিজ লেফট হ্যান্ড। বাম হাতে সে একটা জেস্টার দিচ্ছে। ডিসপ্লেইং লার্জ রিং অন হিজ পিঙ্কি ফিঙ্গার। পিঙ্কি ফিঙ্গার হচ্ছে একটা রিং আছে। একটা ব্ল্যাক মাইক্রোফোন ধরে আছে সে রাইট হ্যান্ডে। প্যাশনেটলি স্পিক করতেছে। ডার্ক টেক্সচার শার্ট উইথ ইউনিক স্লাইটলি শিমারিং প্যাটার্নস, একটা শার্ট সে করতেছে, এবং গ্রিন ধরনের এবং গ্রিন একটা ব্যাজ ফিতা সহ তার হচ্ছে লোগো সহ তার গলায় আছে নেকে, সেখানে লেখা অটোডেস্ক 7V। এই ধরনের কিছু একটা। সো আমরা একটু দেখি। সো আমি এখানেও দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে অ্যাডভান্স সেটিংস। সেটিংসে গিয়ে আপনারা ওয়াইড হাইট এই জিনিসগুলো আপনি করতে পারবেন। গাইডেন্স স্কেল 3.5টা রেগুলারই থাকে। নাম্বার অফ ইনফারেন্স স্টেপস 28। এটা মোটামুটি। তো আপনারা আপনারা যখন ইউজ করবেন এক্সপ্লোর করার সময় আপনাদের মতো করে আপনারা এদিক ওদিক করে দেখবেন। তবে 25 থেকে 28 এটা একটা স্ট্যান্ডার্ড একটা নাম্বার মানে স্টেপসের ক্ষেত্রে। আর গাইডেন্স স্কেল এটা আপনাদের উপর, আপনারা করে করে দেখবেন। যদি বাড়ায় দেন গাইডেন্স স্কেলটা তখন করে কি প্রম্পটটা নিজের থেকে অনেক বেশি নিজের মতো কাজ করে। সো অনেক সময় দেখা যায় প্লাস্টিক একটা ভাব চলে আসে, সেটার জন্য অনেকে হচ্ছে 3.5টাই ধরে পারফেক্ট বা তার চেয়ে কম। সো ওকে আমরা দিলাম রান। সো এখানে 46 সেকেন্ডের মতো লাগবে বলতেছে। নেটের এমনিতে আমি যখন সকালে ইউজ করছি তখন আমি দেখছি ভাই 38 সেকেন্ডের মতো। আচ্ছা, গ্লিফেও আমি দিয়ে দিই রান দিস গ্লিফে ক্লিক করলে হবে। লুক, গ্লিফে যেটা ক্রিয়েট হলো, যাই কিছু হোক, সে তো আঙ্গুল তাও আনলো কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আঙ্গুল নিয়ে আসছে। বাট তার রিয়েলিজমটা দেখেন। অটোডেস্ক ভি রে এটা রাখছে, ডান হাতে মাইকটা ধরছে, দাড়ি চুল সবই ঠিক আছে, খুবই রিয়েলিস্টিক, ভেরি নাইস। বাট হাতটা কিন্তু ঝামেলা আছে এখনো। সো একেবারে যে প্রপারলি ঠিক আছে তা না। তো আমি আবার আরেকটু দেখি, আবার রান দিস গ্লিপ দিই, এদিকে দেখি কি অবস্থা। ও রে, ফ্লাক্স নিয়ে সবাই তো লাফালাফি করলো, কিন্তু ফ্লাক্সের এই অবস্থা কেন? ফ্লাক্সে দেখেন এখানেও কিন্তু হাতটাতে কোনো কিছু ঠিক নাই। তো আমি যদি ইনফারেন্স স্টেপসটা একটু বাড়াইতে 20 যদি দেই, বাট একটা সত্যি কথা কি, আমি সকাল থেকে যতবার চালাইছি আমার হাত কিন্তু কখনো এরকম আসে নাই। যেমন এখানে দেখেন, লুক টু পারফেক্ট। বাট একটা বিষয় আছে, এখানে বলছিলাম হচ্ছে পিঙ্কি ফিঙ্গারে রিং পরানোর কথা, বাট সে রিংটা পরাইছে হচ্ছে রিং ফিঙ্গারে, রিংটা পরাইছে, ডান হাতে ধরছে, বাঁ হাত এক্সপ্রেসিভ, সব কিছু আর মোটামুটি পারফেক্ট। অটোডেস্ক আছে, ভিএ আছে। ব্যাজের মধ্যে হচ্ছে লেখাগুলো ঠিক মতো হয়তো আসে নাই, বাট ওভারঅল কিন্তু খুবই চমৎকার। এখানে আমরা যদি দেখি, এখানে আবার হচ্ছে আবার সবকিছু ঠিকঠাক, প্রিটি অ্যামেজিং। সো নেক্সট প্রম্পটটা একটু ম্যানুপুলেটিং একটা প্রম্পট হবে। এটা খুবই সিম্পল একটা প্রম্পট, বাট হচ্ছে একটু ম্যানুপুলেটিং হবে, কারণ আমরা চাচ্ছি এখানে আমাদের অ্যামিগ্রামি হোক, একটা হাতির ছোট, সে একটা 7 হাতে সে হাঁটতেছে, এ ধরনের একটা সুতোয় বোনা উলে বোনা একটা হাতি, এ ধরনের একটা বিষয়। আমি রান দিস গ্লিপ দিলাম, এখানেও আমি রান দিলাম, দেখা যাক কি আসে। সো গ্লিপে কিন্তু রেডি হয়ে গেছে। সো দেখেন খুবই চমৎকার। আর আমরা যদি জানতে চাই হোয়াট ইজ সাভানা, সাভানা হচ্ছে আমরা গুগলে একটু চেক করলে পাবো। এই যে দেখেন একটু ধূসর মরুভূমি টাইপের একটা বিষয় থাকবে সাভানাতে, গাছপালা কম, একটু মাটি প্রকৃতি বেশি থাকবে, মানে গাছপালা চলে আসছে। দেখি হাগিং ফেসে কিরকম ক্রিয়েট করছে। হাগিং ফেসে কিন্তু হচ্ছে এনভায়রনমেন্টটা মোটামুটি বেশ ভালো আনছে, খুবই রিয়েলিস্টিক, দুইটাতে খুব চমৎকার ক্রিয়েট করা হয়েছে, ভেরি নাইস। দেন আমরা এখন দেখবো অ্যাকচুয়ালি হাতের বিষয়টা সে আরো কিভাবে ক্রিয়েট করতে পারে। একটা ইজি কমপ্লেক্সে চলে যায়, হচ্ছে a woman is showing her palms and soles of feet, realistic professional photo, depth of feel। একটা মহিলা তার হাতের তালু এবং হচ্ছে পায়ের তালুটা সে দেখাচ্ছে। সো এটা কিন্তু বেশ টাফ একটা প্রম্পট, আর অন্যান্য ইমেজ জেনারেশন কিন্তু খুব ইজিলি এটা ক্রিয়েট করতে পারে না। বাট আমি প্রিটি শিওর যে ফ্লাক্সও এই ক্ষেত্রে এটা ক্রিয়েট করতে একটু হিমশিম খাইতে পারে। তারপরও আমরা হচ্ছে চেক করি। আমি এখানে রান দিলাম, এখানে রান দিস গ্লিপ দিলাম। তো লুক, গ্লিপে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সে হাতের তালুটা খুবই চমৎকার ভাবে আনছে, খুবই রিয়েলিস্টিক।
বাট পাটা তো দেখাইলো না। এবং হাগিং ফেসও যদি আমরা দেখি, হাগিং ফেসে শুধুমাত্র তালুটা আনছে হাতের, বাট পাটা দেখায় নাই। আমি যদি স্টেপসটা একটু বাড়াই, আচ্ছা এটা 30 করেছিল তখন, এটা 35 হওয়ার কথা, আমি এটা 38 দেই, দেখা যাক সে এখন কি ক্রিয়েট করে। দেন আমি এখানে যদি ফ্লাক্স প্রোটা ইউজ করি, প্রো ইউজ করে আমি যদি অ্যাডভান্স কন্ট্রোলে গিয়ে 3.5 আছে থাকুক, স্টেপস যদি আমি 30 দেই, দেখি সে কি জেনারেট করে। ফ্লাক্স প্রো হওয়াতে দেখেন একটু সময় লাগতেছে, ফ্লাক্স প্রোতে একটু জেনারেট হতে একটু সময় লাগে, বাট এবং হচ্ছে স্টেপ যেহেতু আমরা বাড়াই দিছি, লুক সে পাটা কিন্তু খুব চমৎকার ভাবে আনছে এবং হাতটা খুব সুন্দর ভাবে আনছে। ওই মানে পাটা কোত্থেকে আসলো এটা একটা বিষয়, বাট ফিজিক্সটা ঠিক নাই, বাট ওভারঅল গুড। দেখি এখানে কি আনছে, এখানে হাতের জায়গায় বসাই দিছে পা, বাট তাও 5টা আঙ্গুল আছে, এটা হচ্ছে একটা গুড সাইন। এনিওয়ে, আচ্ছা এখানে তো মানে আমরা দেখলাম যে হচ্ছে আমি যদি স্টেপসটা একটু বাড়াই এবং প্রম্পট পাওয়ার দিকেও যদি একটু যায়, আচ্ছা আমরা দেখি প্রম্পটটা যদি একটু ইয়াতে দিয়ে দেখি 4.5 দিয়ে দেখে, দেন সেটা কিভাবে জেনারেট করে। এটা গ্লিফে দেখতেছি, গ্লিফে অ্যাকচুয়ালি প্রোটা ইউজ করা যায় ফ্রিতে। এবং আচ্ছা আপনার বিষয়, আপনি ডেলি 20টার মতো ইমেজ জেনারেট করতে পারবেন গ্লিফে ডেইলি, এর বেশি পারবেন না। এটা আরো বাজে, এটা খুবই বাজে। সো তার মানে বুঝছেন, প্রম্পট যত বেশি হবে তত কিন্তু প্রবলেম আছে প্রম্পট পাওয়ার। সেটা 3.5 বা এই ধরনের, ঠিক আছে। এনিওয়ে, এটাতে একদম খুব একটা যে আশানুরূপ ফল আসছে তা না। সো আমরা নেক্সটে চলে যাই। সো এখন আমরা দেখবো ফ্লাক্স টেক্সটটা কেমন জেনারেট করে, ইডিওগ্রামের মতো কিনা। ইডিওগ্রাম তো গত সপ্তাহে একটা তুমুল একটা আপডেট আনছে 2.0, যেখানের মধ্যে রিয়েলিজম থেকে শুরু করে সবকিছু মোটামুটি ফ্লাক্সকে টেক্কা দেওয়ার মতো। মিড জার্নিকে তো একদম ফসাই ফেলছে এই দুইটা। সো সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে দেখবো। এবং আমাদের গত ভিডিওটা যদি ইউটিউবগ্রাম নিয়ে দেখতে চান, আমি এখানে লিঙ্ক পেস্ট করে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। নেক্সট ভিডিওতে আমরা সবকিছু কম্পারিজনটা একটা ভিডিও দেখবো। ওকে, আমরা নেক্সট রাতে মুভ করি। দেন আমরা টেক্সটের জন্য একটা কমিক বুকের স্টাইলের, তারা বাবা এবং ছেলে একটা গ্রাসি একটা একটা পাহাড়ে আছে, সেখানের মধ্যে সানসেট দেখতেছে এবং বাচ্চাটার একটা এদিক থেকে কার্টুনে যে আমরা দেখি কমিক বুকে একটা বাবলার মতো থাকে ওর কথা বলার ইয়াটা, সেখানে কথা বলতে দ্য সান উইল রাইজ অ্যাগেন 90s কালারিং স্টাইল, এরকম একটা বিষয় থাকবে। সো আমরা দুইটাতে দেখি, আমি রান দিলাম, এখানেও রান দিলাম, দেখা যাক সে কি জেনারেট করে। দ্য সান উইল রাইজ অ্যাগেন সবই ঠিক আছে, বাট এখানে ক্রিয়েট করতেছে হচ্ছে তার বাবা থেকে মাথায় আসছে, বাট এটা হচ্ছে দ্য বয়েজ মাউথ। আমি আবার দিই, আই থিঙ্ক এখন ঠিক মতো আসবে। ইয়েস, দ্য সান উইল রাইজ অ্যাগেন। দেখেন এখানের মধ্যে বাবা এবং ছেলে দেখতেছে এবং বাচ্চার থেকে এই বিষয়টা বের হয়েছে, প্রিটি গুড। এবং আমরা দেখি হাগিং ফেসের কি অবস্থা। হাগিং ফেসও দেখলাম হচ্ছে এখানে বাবা থেকে আসছে, এটা ঘটনাটা কি? 38, ও এটা 28 স্টেপ হবে, অনেক বেশি। দেন আমি যদি এবার রান দেই, আই থিঙ্ক ওকে, আমার এখানে বলতেছে অ্যাক্সেস শেষ। সো ওকে, আমি এখন আরেকটা অ্যাকাউন্টে চলে যাব হাগিং ফেসের, নো প্রবলেম। আমি আরেকটাতে চলে আসলাম, আমি এখানে যদি দেই কালারিং স্টাইল, রাইট, দেখা যাক সে এখানের মধ্যে কি জেনারেট করে হাগিং ফেসে। লুক, এখানের মধ্যে হ্যাগিং ফিজে কিন্তু চমৎকার ভাবে আসছে, দ্য সান উইল রাইজ অ্যাগেন, বাচ্চায় বাবাকে বলতেছে, দ্যাটস প্রিটি গুড। তো এটা ওখানে মোটামুটি সাকসেস, বানাটানো সবই ঠিক আছে। So আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে আরেকটা বানানেরই দেখবো, লাইটের বানান বিভিন্ন ফেদার দিয়ে, সেটা কিভাবে কাজ করে। রান দিলাম, লিফে হচ্ছে আমি একই জিনিস দিলাম 3.5, রান দিয়ে দেখি। তো এটা মোটামুটি 5 সেকেন্ডে ক্রিয়েট হয়ে গেছে। লুক, ফেদার দিয়ে লাইটিংটা ক্রিয়েট করছে, প্রিটি গুড। ফেদারের একটা টেক্সচার আছে, এবং আপনি যদি একেবারেই চান যে পুরোটা হবে ফেদার দিয়ে, সেটাও সম্ভব, সেটা হয়েছে, আমি সেজন্য বলতেছি আপনার স্টেপস বা প্রম্পট পাওয়ার একটু এদিক সেদিক করে আপনারা ট্রাই করে দেখতে পারেন, প্রিটি গুড। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আনছে, সবকিছু ঠিকঠাক, লাইট বানানটাও ঠিক আছে। দেখি এখানের মধ্যে কি করে, লাইট, এখানেও ফেদারের স্টাইলটা আনছে, প্রিটি গুড। ওকে, নেক্সট আরেকটা কমপ্লেক্স আমরা চলে যাব, যেখানে হচ্ছে বেসিকলি এটা কিন্তু মোটামুটি ভালোই রিয়েলিজমের একটা বিষয় কাজ করে। প্রম্পটটা একটু আমরা দেখি। প্রম্পটটা হচ্ছে a view of a person's hand as they hold a little clay figuring of a bird in their hand and sculpt, মানে যে মাটি দিয়ে যে বানাচ্ছে যিনি, তার হচ্ছে একটা পাখি বানাচ্ছে এরকম একটা বিষয়, এবং উইথ এ মডেলিং টুল ইন দেয়ার ওন হ্যান্ড, এবং তার হাতে যে একটা মডেলিং টুল যেটাতে মডেল করবে সেটাও সে হচ্ছে ক্রিয়েট করতেছে। You can see the sculpture scarf, the scarf থাকবে, ওকে ফাইন। Their hands are covered in clay dust, হচ্ছে ধুলো এবং হচ্ছে কাদায় হালকা একটা মাটি একটা ফ্লেভার থাকবে, বালু বালু। Micro DSLR image highlighting the texture and craftsmanship.
ওকে ফাইন, আমি দিলাম হচ্ছে রান দিস ক্লিফ, দেন হাগিং ফেসে হচ্ছে আমি এটা বললাম, দেন রান দিলাম, দেখা যাচ্ছে হাগিং ফেস এসে কিভাবে জেনারেট করে। তো লুক, ক্লিফে মডেলিং স্কার্ফ আসছে, হাতের যে ধুলো লাগছে এবং মানে যখন নখে বালি ঢুকে যে ময়লাটা থাকে সেটা পর্যন্ত ডিটেল আনছে, কি পরিমাণ রিয়েলিস্টিক। দেন এখানে যদি দেখি হাগিং ফেসে, এখানেও সেম। তো আমার এই ছিল আজকের মোটামুটি টেস্টিং, কিছু প্রবলেম দিয়ে একটু কমপ্লেক্স ছিল প্রবলেমগুলো, দেখা গেল সব মোটামুটি একটা বাদে মোটামুটি সবগুলা কিন্তু প্রপারলি ক্রিয়েট করতে পারছে উইথ রিয়েলিজম এবং ক্রিয়েটিভিটি। তো ফ্লাক্স আসলেই খুব চমৎকারভাবে কাজ করতেছে এবং এই দুইটা ভাবে মধ্যে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। বাকিগুলো হচ্ছে আরেকটা অপশন আছে fall.ai। তো fall.ai গত কয়েকদিন আগেও হচ্ছে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন $2 করে পাইতেন। এখানে বেসিক্যালি হচ্ছে গিটহাব হাগিং ফেজে গিটহাবে যখন রিলিজ করতে যাবেন, আপনার যদি অ্যাকাউন্টে কিছু পরিমাণ ডলার থাকে, সেই ডলারগুলো দিয়ে আপনি আসলে অনেকগুলো ইমেজ ক্রিয়েট করতে পারবেন। ধরেন আপনার গিটহাবের অ্যাকাউন্টে যদি বা হাগিং ফেসের অ্যাকাউন্টে যদি $2-3 থাকে, তো ওইটা দিয়ে আপনি মোটামুটি 200-300 মতো, প্রায় 250-300 মতো ছবি আপনি জেনারেট করতে পারবেন। ওরা বেসিক্যালি হচ্ছে একটা ছবি জেনারেটের জন্য 0.0014 সেন্ট করে কাটে এরকম ম্যাক্স গুলাতে। এই অপশনটা ফ্লাক্স সুন্দরভাবে ইউজ করতে পারছে। অন্যান্য জায়গাগুলো দেখা যায় একেবারে পুরো মডেল কিনে ফেলতে হয় আপনার মাসিক কিস্তিতে, এখানে তেমন না, আপনার যখন লাগতেছে আপনি তখনই মিনিমাম $1-2 করে আপনি এটা পারচেস করতে পারতেছেন। সো এই ছিল আজকের ভিডিও, এবং অবশ্যই ফ্লাক্স নিয়ে সামনে আরো অনেক ভিডিও বানানো হবে। নেক্সট ভিডিওতে হয়তো কম্পারিজন ভিডিও নিয়ে আসবো, এবং ফ্লাক্সের আরো লোকালি অনেকভাবে ক্রিয়েট করা যায়, যেমন হচ্ছে কমফি ইউআই দিয়ে, একটু কমপ্লেক্স। সো ওইটা নিয়ে আমরা একটা সিরিজ আকারেই হয়তো আসবো সামনে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।